ফাসলুকু, আল্লাহ আযাবের ফেরেশতাদেরকে হুকুম করবে, ওরে ধর, ওরে বেরি পড়া, টেনে হেসে জাহান্নামে নিয়ে ফালায় দেখ। বলে কেমনে পেঁচাবে? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন 70 গজ লম্বা শেকল দিয়ে যে পেঁচাবে। আরে কেমনে পেঁচাবে জানোনি? আরে ইবনে আব্বাস বলে শেকলের এক মাথা নাকের ছিদ্র দিয়া ঢুকাইয়া আরেক মাথা পায়খানার রাস্তা দিয়া বের করে পেঁচাইয়া টাইনা নিয়ে ফেলায়। জাহান্নামে যে ফালাইব ওই প্রশস্ত জায়গায় না, ওই যা অল্প মিনহা মাকানান দায়িকাম মুকাররানিন, পেঁচাইয়া সংকীর্ণ জায়গায় ফালাইয়া দিবে বান্দা। তখন চিৎকার করতে থাকবে, দাও হুনালিকা সুবুরা, খালি কইব আল্লাহ আর সহ্য হয় না, মৃত্যু দিয়া দেন, আল্লাহ মৃত্যু দিয়া দেন। আল্লাহর পক্ষ থেকে আসবে আওয়াজ, মৃত্যু চাও তো একটা কেন চাও? লা তাদুল ইয়াওমা সুবুরান ওয়াহিদা ওয়াদউ সুবুরান কাসীরা, এমন কষ্ট আরো আসবে, প্রত্যেকটার জন্যই মৃত্যু চাইতে হবে। একটা কেন চাও? আরো চাও মৃত্যু। আছে কোন চিন্তা? কাঁদার দরকার ছিল আমার মতো জালিমের, এমন অস্থির হওয়ার কথা ছিল আমার মতো জালিমের, অথচ যাদের হাসার কথা, জান্নাতের গ্যারান্টি পাওয়া, কেঁদে গেছেন সেই মানুষগুলা। সাইয়েদনা আবু বকরের ব্যাপারে আর কিছু বলার আছে। নবী বলেছেন, ইন্না আমান্নান নাস আলাইয়া বিসুহবাতিহি ওয়া মালিহি, আবু বকর, আরে আমার উপর তার মাল দিয়া, সঙ্গ দিয়া সবচেয়ে বেশি দয়া করছে যে মানুষটা, সে হচ্ছে আবু বকর। সেই আবু বকর জান্নাতের গ্যারান্টি পাইছেন, আবু বকর ফিল জান্নাহ, নবী বলেছেন। সেই আবু বকর একা একা দূরে যায় কাঁদে, কি বলে? এই ইবনে আবি কুহাফা, এরে আবু কুহাফার ছেলে, তুই মানুষ কেন হইছস? এখন হিসাব কেমনে দিবি? আবু বকরের কিসের হিসাবের চিন্তা? জান্নাতের গ্যারান্টি পাওয়া। গাছের পাতা দেখলে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারা তুদাদু কাল, আরে মানুষ না হইয়া যদি গাছের পাতা হইতাম তো জীবজন্তু আমার চাবায়া চাবায়া খায়া ফেলতাম, আর হিসাব দেওয়া লাগতো না। এখন আমি হিসাব দিব কি? আরে আবু বকর তো জান্নাতের গ্যারান্টি পাওয়া। আমি এমন নিশ্চিন্ত জীবন যাপন হাসি তামাশা কেমনে করতেছি? হ্যাঁ, আম্মা জান তো জান্নাতের গ্যারান্টি পাওয়া। আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল যে আমাদের মৃত্যুর যন্ত্রণা হবে না? কে গ্যারান্টি